গল্পের শুরুতেই দেখা যাবে পিহু বুমঝুমকে বলছে, তোরা এখানে দাঁড়া, তোদের আর কোনো ভয় নেই। এরপর দেখা যাবে ঝুম বলছে, পিহু আমার না খুব জল তেষ্টা পেয়েছে, খুব জল খেতে ইচ্ছে করছে রে, গলা টলা শুকিয়ে এসেছে। এরপর পিহু বলছে, এখন এখানে জল কোথায় পাবো? আচ্ছা তোরা দাঁড়া, আমি জল নিয়ে আসি। এরপর দেখা যাবে বুম বলছে, আচ্ছা পিহু তুই এখানে জল কোথায় পাবি? আমরা তো মিনারেল ওয়াটার খাই, তাহলে তুই ওটা কোথায় পাবি এখানে? এরপর পিহু বলছে, আমি জোগাড় করব, তোদের কোনো চিন্তা নাই। ওইদিকে দেখা যাবে রাঙা রাঙা তার ফোর্স নিয়ে জঙ্গলে এসেছে পিহুদের খুঁজতে। এরপর সেখান থেকে একটা মেয়ে বলছে, আচ্ছা ম্যাম, আমরা এই পুরো জঙ্গলে কিভাবে খুঁজবো বলুন তো, আর টর্চের আলো যদি অফ হয়ে যায়? এরপর রাঙা বলছে, টর্চের লাইট কিছুতেই অফ করা যাবে না, টর্চ জ্বালিয়ে রাখতে হবে। আর এই যে নে, এগুলো এগুলো বাজি, এগুলো ফোটাবি তোরা, আর আমরা আলাদা আলাদা এক একজন এক এক জায়গায় গিয়ে খুঁজবো। যদি তোরা বাচ্চাদের খুঁজে পাস তাহলে এই বাজিগুলো ফোড়াবি, তাহলে আমি বুঝতে পারবো যে তোরা বাচ্চাদের পেয়েছিস। আমি এদিকটা যাব আর তোরা ওই দিকটা যাবি। এই কথা বলতেই দেখা যাবে সেই মেয়েগুলো বলছে ঠিক আছে। এই কথা বলতেই দেখা যাবে বাজিগুলো হাতে দিয়ে রাঙা রাঙা একদিকে যায় আর ওরা আরেক পাশে। ওইদিকে দেখা যাবে একলব্য বাড়িতে গেছে। প্রমিতা আর নবারুণ গিয়ে একলব্যকে ধরে নেয়। এরপর বলছে, বাবা তুই বস, তুই ঠিক আছিস তো আক্কু? এরপর দেখা যাবে একলব্য কাঁদছে। এরপর প্রমিতা বলছে, কিছু হয়নি, কিছু হবে না। এরপর নবরণ বলছে, কিছু হয়নি, ওদের পাবে, রাঙা গেছে তো, রাঙা ঠিক খুঁজে নিয়ে আসবে। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ আক্কু তুই চিন্তা করিস না, রাঙা জঙ্গলে গেছে মানে বাচ্চাদের আর কোনো কিছু হবে না, ও ফিরিয়ে নিয়ে আসবে বাড়িতে। এরপর প্রমিতাকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করছে একলব্য। বলছে, মা আজকে আমার জেদের কারণে আমি বাচ্চাদেরকে হারিয়ে ফেলেছি। রাঙার সাথে জেদ করতে গিয়ে আজকে আমি আমার বাচ্চাদের এত বড় একটা সর্বনাশ ডেকে এনেছি। আমি একদম ঠিক কাজ করিনি বাবা, আমি একদম উচিত কাজ করিনি, জানো তো, আমার খুব গিল্টি ফিল হচ্ছে। তখন সেখানে পাঞ্চালি আর বৃন্দা আসে। পাঞ্চালি এসে একলব্যকে বলছে, ভাইয়া চলে এসেছিস তুই ঠিক আছিস? বাচ্চারা কোথায়? বাচ্চাদেরকে নিয়ে এসেছিস? এরপর একলব্য বলছে, না রে দিদি ভাই, আজকে রাঙার সাথে জেদ করতে গিয়ে আমি বাচ্চাদেরকে এভাবে হারিয়ে ফেলেছি। এরপর পাঞ্চালি চিৎকার করে বলছে, ভাইয়া এটা তুই কি করলি বলতো? তোর জেদের কারণে আজকে এটা হয়েছে। রাঙা তোকে বারবার বারণ করা সত্ত্বেও তুই চলে গিয়েছিলিস। তুই এটা কেন করলি? বাচ্চাদের কেন নিয়ে গেলি রাঙার সাথে জেদ করে? রাঙা তো বারণ করেছিল। এরপর দেখা যাবে একলব্য হাত জোর করে পাঞ্চালির কাছে ক্ষমা চাইছে, বলছে, দিদি ভাই আমার ভুল হয়ে গেছে। এদিকে পাঞ্চালি কান্নাকাটি করছে। এরপর নবারণ বলছে, পাঞ্চালি একটু থাম, আর আক্কু তুই কোনো চিন্তা করিস না, ওখানে রাঙা গেছে মানে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, রাঙা ঠিক ওদের ফিরিয়ে নিয়ে আসবে। এরপর দেখা যাবে বৃন্দা বলছে, আচ্ছা যা হবার তো তা হয়ে গেছে, এখন বাচ্চারা কিভাবে আছে, আদৌ ওরা আছে কিনা সেটাই তো এখন আমাদের জানতে হবে। এই কথা শুনেই দেখা যাবে পাঞ্চালি তো অবাক হয়ে যায় আর কান্নাকাটি করে। এরপর নবারুণ বৃন্দাকে বলছে, হয়েছে বৌমা, তুমি আবার এত কথা কেন বলছো? কি হবে আবার বাচ্চাদের কিচ্ছু হবে না, বাচ্চা ঠিক আছে, বাচ্চারা ঠিক বাড়িতে ফিরে আসবে, রাঙা নিয়ে আসবে। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ এখন এসব কথা বাদ দাও। আর এই যে সত্যজিৎ, রাঙার সাথে কথা হয়েছে, রাঙা কি ওদের পেয়েছে? এরপর সত্যজিৎ বলছে, মামি রাঙার সাথে আমার কথা হয়েছে, আর রাঙা খোঁজাখুঁজি করছে, বাচ্চাদের ঠিক খুঁজে নিয়ে আসবে। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ আমার রাঙার উপর বিশ্বাস আছে, রাঙা বেঁচে থাকতে আমাদের বাড়ির বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। ওইদিকে দেখা যাবে পিহু ভুমঝুমকে বলছে, তোদের কি খিদেও পেয়েছে? এরপর ঝুম বলছে, হ্যাঁ রে অনেক খিদে পেয়েছে, কিন্তু কোত্থেকে খাবার পাবো, আমার এখন জল রাখবে। এই কথা বলতেই দেখা যাবে পিহু চলে যায় জল আনতে। এরপর আশেপাশে থাকা কিছু পাতা কুড়িয়ে নিয়ে সেটা দিয়ে জলের একটা পাত্র বানায়। ওইদিকে দেখা যাবে বুমঝুম বসে আছে। এদিকে পিহু জলের পাত্র বানিয়ে জল খুঁজতে চলে যায়। ওইদিকে দেখা যাবে জলও পেয়ে যায়। এদিকে জঙ্গলে ঢুকেছে কিছু অচেনা মানুষ, জঙ্গলে আশেপাশে খুঁজেখুঁজি করছে। এদিকে পিহু তাদের পায়ের আওয়াজ পেয়ে লুকিয়ে পড়ে পিহু। ওইদিকে জঙ্গলে একের পর এক মানুষজন ছুটে চলেছে সেই ঝর্ণার ওইদিকে জলের খোঁজে। সেগুলো আর কেউ নেই, জঙ্গলেরই মানুষ। সেই জঙ্গলের মানুষগুলোকে আবার শহরের কিছু মানুষ ফলো করতে থাকে। এরপর সেই জঙ্গলের মানুষগুলোকে খুঁজে পেয়ে শহরের কিছু গুন্ডাগুলো এসে সেই জঙ্গলের মানুষগুলোকে একের পর এক গুলি ছুঁড়ে মারতে থাকে। বলছে একে অপরের সাথে, এই লোকগুলোকে কিছুতেই বাঁচিয়ে রাখা চলবে না, কারণ এই লোকগুলো আমাদের শহরে গিয়ে আমাদের অনেক ক্ষতি করেছে। আজকে শুধুমাত্র এদের জন্য আমার বাবাকে মরতে হয়েছে। আমি তো এদের কাউকে বাঁচিয়ে রাখবো না, এক এক করে সবাইকে খুন করে ফেলবো। এই জঙ্গলের মানুষগুলোর এত সাহস, এই জঙ্গলে থেকেও শহরে যায়, জঙ্গলে থেকে শহরে গিয়ে আমাদের ওখান থেকে ইনকাম করে, ওদেরকে তো আর বাঁচিয়ে রাখা চলবে না। এক এক করে সবাইকে গুলি মারতে থাকে। ওইদিকে গুলির আওয়াজ পায় বুমঝুম। এরপর
বুমঝুম বলতে থাকে কি হয়েছে এখানে গুলির আওয়াজ। এই কথা বলেই দেখা যাবে বুম পিহুকে ডাকতে থাকে, বনু বনু তুই কোথায়? ওইদিকে পিহু তো সবটাই শুনতে পায়। এরপর বলছে কি ওরা চিৎকার করছে কেন? ওরা চিৎকার করলে শুনতে পেয়ে তো ওরা ওদেরও ক্ষতি করে নেবে, এই কথাই বলছে পিহু আর ভয় পেতে থাকে। এদিকে বুমঝুম তো বারবার করে পিহুকেই খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না পিহুকে। ওইদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো কিছুতেই ওদের আর আওয়াজটা পায় না। এইদিকে দেখা যাবে পিহু ওদের কাছে চলে আসে। এরপর বলছে তোরা এভাবে কথা বলিস না, এখানে লোকজন আছে আমার মনে হয়, এভাবে চিৎকার চেঁচামেচি করিস না। এরপর পিহু এসে বুমঝুমকে নিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো সেই মূর্তিটার কাছে আসে, রাঙার মতো দেখতে সেই মূর্তিটা এসে মূর্তিটাকে দেখে বলছে এটা একটা মানুষের মূর্তি, এই মূর্তি এখানে কি করছে? দেখে তো মনে হয় না এটা জঙ্গলের কারোর, তাহলে এটা কার? আচ্ছা যারই হোক না কেন চল এখান থেকে, এই কথা বলে তারা চলে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা রাঙা খুঁজতে খুঁজতে মাঝ জঙ্গল পর্যন্ত চলে আসে। এরপর বলছে আমি কি এই বাজিটা ফাটাবো? না না, এই বাজিটা ফাটালে তো ওরা দেখতে পাবে না, ভোরের আলো না ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, ভোরের আলো ফুটলে তবে এটা ফাটালে ওরা আমাকে দেখতে পাবে, তাই আমার কাছে চলে আসবে। এরপর ফোনটা বের করে, এরপর বলছে এই তো এখানে নেটওয়ার্ক আছে, এই কথা বলে ফোনটা বের করে ফোন করে প্রমিতাকে। প্রমিতার ফোনটা ধরে পাঞ্চালি। ওইদিকে দেখা যাবে প্রমিতা একলব্যকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না একলব্য, বারবার করে উঠে যাচ্ছে, বলছে মা মা আমি কিছুতেই ঘুমাতে পারছি না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মা, আমি বাচ্চাদের কাছে যাব। তখনই পাঞ্চালি আসে, পাঞ্চালি এসে প্রমিতাকে বলছে মা একটু শোনো তো। এরপর প্রমিতা আসে পাঞ্চালির কাছে। এরপর পাঞ্চালি বলছে নাও রাঙা ফোন করেছে। এরপর প্রমিতা ফোনটা নিয়ে বলছে হ্যাঁ রে মা তুই কোথায় আছিস, তুই ঠিক আছিস তো, বাচ্চাদের পেয়েছিস রাঙা? এরপর রাঙা বলছে না রে মা আমি বাচ্চাদের খুঁজছি কিন্তু এখনো পাইনি, পাবো তোরা কোনো চিন্তা করিস না। আচ্ছা উড়ানবাবু কোথায়? এরপর প্রমিতা বলছে আরে বলিস না, আক্কু তো ঘুমাতেই চাইছে না, ওকে বারবার করে বলছি তুই একটু ঘুমা কিন্তু ঘুমাতে চাইছে না, দেখ এভাবে করলে তো ও অসুস্থ হয়ে পড়বে, কিন্তু আমার কোনো কথাই শুনছে না রে মা। ওইদিকে দেখা যাবে একলব্য বারবার করে নবারুণকে বলছে বাবা আমি ঘুমাবো না, আমি জঙ্গলে যাব। এদিকে দেখা যাবে রাঙা সবটাই শুনতে পায়। এরপর রাঙা বলছে মা অরুণবাবুর কাছে দে, আমি কথা বলবো অরুণবাবুর সাথে, আমি তোদেরকে কথা দিলাম আমি বাচ্চাদের খুঁজে বের করে তবে আমি বাড়িতে যাব। ওইদিকে বৃন্দা আসে, বৃন্দা এসে বুঝতে পারে রাঙা ফোন করেছে। এরপর বৃন্দা বলছে বা রাঙা ফোন করেছে, বাচ্চাদের পেয়েছে, রাঙা কোথায়, বাচ্চাদের নিয়ে আসতে বলুন। তখন একলব্য শুনে নেয়, একলব্য দৌড়ে এসে বলছে মা ফোন দাও, আমি রাঙার সাথে কথা বলবো, কথা বলে ফোনটা কেড়ে নেয় একলব্য। এরপর ফোনটা নিয়ে রাঙাকে বলছে রাঙা রাঙা বাচ্চারা কোথায়, পিহু কোথায়, তুমি পেয়েছো, ওদেরকে পেয়েছো তুমি? এরপর রাঙা বলছে না রে অরুণবাবু আমি পাইনি, তবে তোদেরকে আমি কথা দিচ্ছি আমি বাচ্চাদের খুঁজে তবে ওই বাড়িতে ফিরবো, তুই কোনো চিন্তা করিস না, যদি আমি বাচ্চাদের খুঁজে না পাই তাহলে এই মুখ আমি তোদেরকে আর কোনোদিনও দেখাবো না, আমি তোদেরকে কথা দিলাম, তুই কোনো চিন্তা করিস না, তুই ভালোভাবে থাক, এই কথা বলে ফোনটা রেখে দেয়। এইদিকে একলব্য ভীষণ আপসেট হয়ে পড়ে রাঙার ওই কথাটা শুনে। এদিকে রাঙা তো ভীষণ কষ্ট পেতে থাকে। এরপর ফোনটা পকেটে রেখে আবারও তীর ধনুক নিয়ে লাইট নিয়ে আবারও খোঁজাখুঁজি করতে থাকে পিহুদের। ওইদিকে দেখা যাবে পিহু বুমঝুমকে নিয়ে সেখানে বসে থাকে তীর ধনুক নিয়ে। এদিকে ঝুম বলছে আমার না খুব জল তেষ্টা পেয়েছে। এরপর পিহু বলছে এখন জল কি করে আনবো বলতো, এদিকে তো অনেক গুলাগুলির আওয়াজ পাচ্ছি, এই কথা বলতেই বলছে ঠিক আছে আমার না জল খাওয়ার একদম ইচ্ছে নেই, আমি জল খাবো না, থাক পিহু আর জল আনতে হবে না। এরপর পিহু বলছে দূর বোকা এভাবে বললে কি হয় নাকি, আর অনেক ক্ষুধাও তো পেয়েছে, কিছু খাসনি তো তোরা, আমার না খুব ভুক লেগেছে, এখন তো কিছু খেতে হবে, যদি কিছু না খাই তাহলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো। আচ্ছা তোমরা এখানে বসো আমি আসি, একটুও ভয় পাবে না, এই কথা বললেই দেখা যাবে পিহু একটু আশেপাশে খুঁজতে থাকে, পরে কিছু ফল পায় পিহু, সেই ফলগুলো কুড়িয়ে নিয়ে আসে পিহু বুমঝুমের জন্য। এরপর ভীষণ খুশি হয় বুমঝুমের পর বলছে এই নে, এই তো দেখ আমি খাবার নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি, এ কথা বলতেই বুমঝুম বলছে এই ফলগুলো যদি খাই তারপরেও তো আবার জল তেষ্টা পাবে, এ কথা বলতেই পিহু বলছে ঠিক আছে তোরা এই ফলগুলো খেতে থাক, আমি তোদের জন্য জল নিয়ে আসি, তোদের কোনো চিন্তা নেই আমি থাকতে, এ কথাই বলছে পিহু। এরপর ঝুম বলছে তুই কোত্থেকে পাবি বনু, থাক না বাদ দে। এরপর পিহু বলছে না বাদ দেবো কেন, তোদের জল তেষ্টা পেয়েছে তো, আচ্ছা দাঁড়া আমি আনি, এ কথা বলেই সে পাত্রটা নিয়ে জল আনতে যাবে, ঠিক তখনই হিংস্র পশু বাঘের গর্জন শুনতে পায় তারা। এরপর ভয় পেয়ে যায়। এরপর দেখা যাবে পিহু আর বুম বলছে
কি বাঘের গর্জন। এরপর দেখা যাবে বুমঝুম তো ভয় পেতে থাকে। এরপর পিহু বলছে তোরা ভয় পাস না, আমি আছি তো, তোরা একদম ভয় পাবি না, আমি আছি। এরপর বুম বলছে বনু এখন কি হবে, বাঘ তো আমাদের খেয়ে নেবে। এরপর দেখা যাবে পিহু বলছে না, তোদের কোনো ক্ষতি আমি হতে দেব না আমি বেঁচে থাকতে। একথা বলে তীর ধনুক নিয়ে আশেপাশে দেখতে থাকে। এদিকে বুমঝুম তো কান্নাকাটি শুরু করে দেয়। পিহু কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর পিহু বুমঝুমকে বলছে তোরা এখানে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। এরপর আশেপাশে থাকা কিছু শুকনো কাঠ নিয়ে সেগুলো পিহু বুমঝুমের সামনে নিয়ে যায়। এরপর পাথর দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে পিহু। ওইদিকে বাঘের গর্জনটা খুব কাছাকাছি পাচ্ছে পিহু। এরপর দেখা যাবে খুব কষ্ট করে আগুনটা জ্বালিয়ে নেয় পিহু, যেটা দেখে ভীষণ খুশি হয়ে যায় বুমঝুম।